এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর সত্যি কথা বলতে কী বলো তো, কালকের না ফিরতে প্রায় 7টা বেজে গেছে সন্ধে। ঠিক আছে, 7টা না, ওই 6টা কি 6:30 এরকমই। তবে কালকের যে হিস্ট্রি হয়েছে, সত্যি ওরকম হিস্ট্রি আমার লাইফে অটুট থাকুক, আমি এই আশাই করব। তবে বাড়ি ফিরে তো 8টার সময় রান্না বান্না করেছি আর ঘুমিয়েও পড়েছি সাথে সাথে। তো আজকের আর কোনো ডেলি ব্লগ নয়, আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এসেছি। তো অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। এবং কালকের যে আশাটা উদ্দেশ্যটা নিয়ে গিয়েছিলাম তোমাদের সাথে, সেটা আজকে শেয়ার করব। ঠিক আছে, তো প্রথম কথা, কি কি উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তো আমার প্রচণ্ড ইচ্ছে ছিল কালকের আমি মানে ওখানে গিয়ে একটা ডান্স ভিডিও শ্যুট করব। আমি আমার ভাইজি দুজনেই শাড়ি নিয়ে গেছিলাম, দুজনেই ডান্স ভিডিওটা শ্যুট করার কথা ছিল। বাট ওখানে এমন একটা পজিশনে গেছি পুরো 11:30টার দিকে, গিয়েই মাত্র সোজা একটুখানি, খুব বেশি হলে 10 মিনিট, একটু মন্দির, তারপরে রামকৃষ্ণদেবের মানে যে রুমটা, রামকৃষ্ণদেবের মূর্তি রয়েছে যেখানে, ওখানে একটু পুজো চলছিল, বেলুড় মঠের কথাই বলছি। তো সেইখানে গিয়েও তো কোনো ওই যে পুজোটা দেখলাম, দেখে সোজা চলে এসেছি একদম বাইরে। বাইরে এসে দেখি হঠাৎ কুপন দিচ্ছে। কি কুপন? না, প্রসাদ নিতে যেতে হবে। প্রসাদ নিতে যেতে গেলেও আবার কুপন কাটতে হবে নিজের টাকা দিয়ে। ঠিক আছে, বাট আমি কিছুদিন আগে শুনেছিলাম, আমাদের এখানে একজন কাকু বলেছিলেন যে আগে নাকি 15 টাকা টিকিট ছিল। ঠিক আছে, আর আমরা টিকিট কেটেছি 40 টাকা করে, মানে 30 টাকারও রয়েছে, 40 টাকারও রয়েছে। বাট এটা বুঝলাম না, 30 টাকারও সেই খিচুড়ি আর 40 টাকারও খিচুড়ি। তবে প্রসাদটা খুবই ভালো ছিল বন্ধুরা। আমি আমার ভিডিওটা কেন জানি না আসেনি, মানে আমি বাড়িতে এসে এডিট করার সময় পাইনি ভিডিওটা, খিচুড়ি প্রসাদে যে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, বাট আমি পেলাম না। তবে ওই জন্য ওই ক্লিপটা বাদ দিয়ে আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি গতকালের ভিডিওতে। তো তোমরা আশা করি দেখেইছো। তো বিশ্বাস করো, সত্যি মনটা একদম জাস্ট ভরে গেছে। তো তোমরাও হয়তো ভিডিওটা দেখে অনেকটা আকৃষ্ট হবে যে আমারও যেতে ইচ্ছে হলো। আমার অনেক দিনের আশা ছিল, বিশ্বাস করো, প্রচুর আশা ছিল যে আমি যাবই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে, আবার বেলুড় মঠে যাবো। তো সত্যি গিয়েছি, আর ভগবান হয়তো এটাই চেয়েছিলেন। কিছু কিছু কথাই আছে না, যে ভগবান যেটা চাইবেন সেটাই তো নয়, ভগবান যেটা চাইবেন সেটাই হয়। তো সেটাই হয়েছে, আমি গেছি। আর আমার ঠাকুরের সিংহাসনটা দেখতে পাচ্ছ, সিংহাসনের উপরে একটা বোতল দেখো, বোতলের মধ্যে পুরো গঙ্গা জল। ফার্স্ট আমি গঙ্গা জলটা নিয়ে চলে এসেছি। যা, কারেন্ট অফ, দাঁড়াও। তো বন্ধুরা, অবশেষে চলে এলাম। এখন বাজে কটা বলো তো? 4:55 বাজে। ঠিক আছে, পুরো 4টে থেকে ভিডিওটা নিয়ে স্টার্ট করছিলাম, বাট এত বৃষ্টি হচ্ছিল আর বিদ্যুৎও চমকাচ্ছিল, সেই কারণে না কারেন্ট চলে গেছিলো। আমি বললাম না, যা কারেন্ট অফ। তো খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। তো তোমরাও যারা যারা নতুন যাবে না, খুব এক্সাইট হয়ে যাবে, খুব মানে মানে ভালোও লাগবে ঠাকুরের। এমনিতে ঠাকুর দর্শনে, ভগবান দর্শনে গেলে মনটা জাস্ট তৃপ্তি হয়ে যায়। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা অবশ্যই যেও, কিন্তু আমার এই রিকোয়েস্ট। আর যারা যারা আমার ভিডিও দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে কালকের ব্লগটা। তো আরেকটা কথা বলি, কালকে দক্ষিণেশ্বরে গিয়েছিলাম না, গিয়েই মাত্র আমার উচিত ছিল সোজা বেলুড় মঠে চলে যাওয়া। কারণ বেলুড় মঠে গিয়ে আগে নাচের ভিডিওটা নিয়ে তারপরে এসে দক্ষিণেশ্বর থেকে মায়ের পুজো দিয়ে আসলে অনেকটা ফুলফিল হতাম। কিন্তু বেলুড় মঠে গিয়েছি এমন একটা টাইমে, পুরো ওই টাইমটাই দুপুর নাগাদ, গিয়ে কুপন নিয়ে আর খেতে চলে গেছি। তো আর এসে দেখি পুরো বন্ধ করেই দিয়েছে গেট। আবার সে 3 ঘন্টা পর খুলতো, মানে আমরা যদিও বা এসেছি 2:30টার দিকে, আর 8 ঘন্টা থাকলে গেটটা খুলে দিত। তবে আবার সেই অনেকটা লেট হবে। আর আমার মেয়ে যা দুষ্টুমি করছিল, যেখানেই যাই ও বেচারা ফোন নিয়েই পড়ে, প্রচুর জেদ করে লোকজনের সামনে,
খুব কান্নাও করে। আর সেই কারণে আমি আর কোনো রিস্ক নিইনি। আর এমনিতে খুব গালাগালিও খাচ্ছিলাম আমি, যে একটা ভিডিওর জন্য কেন ফালতু এরকম গালাগালি খাবো, দরকার নেই। তার থেকে পরে একদিন কোনো একটা মাঠে হোক আর রাস্তায় হোক ভালো একটা জায়গা থেকে ভিডিওটা শ্যুট করে নেবো, সেইভাবেই চলে এসেছিলাম। আর এসে ওই যে রাতে রান্নাবান্না করেই খেয়ে নিয়ে ঘুমিয়েছি। কী রান্না করেছিলাম জানো তো? আলু সেদ্ধ ভাত। আমি আর এসে ব্লগটা যে তোমাদের সবাইকে বলবো যে বন্ধুরা সবাইকে গুড নাইট বা টাটা, কালকের ভিডিওতে আসবে, সে কিছুই বলতে পারিনি, ভিডিওটা শেষই করতে পারিনি। সেই যে দক্ষিণেশ্বরে দাদাদের বাড়িতে ভিডিওটা শ্যুট করেছিলাম যে তোমরা সঙ্গে থাকো, তো সেটাই হচ্ছে লাস্ট ক্লিপ। আর এদিকে শিয়ালদাও এসেও ক্যানিং ট্রেনের জন্য প্রচুর জ্যাম। আর সন্ধ্যের টাইমটা তো পুরো কাজের লোক ফেরে ওই টাইমটাতে, বিভিন্ন মানে লোকজন। আর সেই টাইমে ভিডিও মানে শ্যুট করা তো দূরে থাক, ফোনটাও বের করিনি, কারণ কোথায় ফোন টোন ছিনতাই হয়ে যাবে। এমনিতেই যখন তখন যা সব ঘটনা চলছে। আসার সময় আমাদের পিয়ালি স্টেশনে নামার সময় তা আমার সামনেই বউটা দাঁড়িয়েছিল, বউটা গেটের কাছেই ব্যাগটা ঝুলে রেখেছিল জানো তো। আর চোখের সামনে থেকেই ব্যাগটা নিয়ে চলে যাচ্ছিলো, তারপরে কত লোক ধমকাতে আবার দুটো ব্যাগ থেকে গেছে দেখছি। এরকম যদি কন্ডিশন হয় তাহলে বলো ফোনটাই বের করতে কতটা মানে সাহস হবে। তো যাই হোক, তোমরা কে কে মহালয়া শুনেছো বা দেখেছো জানিও কিন্তু। আর আমরা একটা মজার ব্যাপার হলো, কালকে যেতে যেতে মহালয়া চালিয়েছিলাম ফোনে। আর ছোটোবেলাতে শুনতাম বাবার সাথে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রে, খুব মিস করি সেই দিনগুলোকে, যে ভাবি যে ছোটোবেলাটা হয়তো থাকলে সব থেকে বেশি ভালো লাগতো। আর এই বড় হয়ে সব সংসার জীবনটা পুরো অসার, নিজেও অসার হয়ে যাচ্ছি। তো সেই কারণে আর আমরা যেতে যেতে মহালয়াটা কিছুটা শুনেছিলাম, বাট তারপর ট্রেন ঢুকে গেল, ওই যে ফোন বন্ধ হয়ে ব্যাগে ঢুকলো, ওটাই শেষ। তারপরে বাড়ি ফিরে আর আজকে সকালে তো একদম উঠতে ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছিল আরেকটু ঘুমোই। পুরো এই যে ভাতের বাহু, দুই বাহু, মানে পায়ের থাই, হাঁটুর নিচে এই যে পায়ের তলা ভীষণ যন্ত্রণা কালকে আসার সময়। আর আজকে তো পুরো এগুলো এত ব্যথা, মানে হাত দিলেই লাগছে, মানে আমি হাতটা যে উঁচুও করবো না সেটাও সাহস পাচ্ছি না, এতটা ব্যথা হয়েছে। যাই হোক, একটু ঠাকুর দর্শনে গিয়ে একটু কষ্ট করবো না তা তো নয়। আর একটা কথা বলি, জীবনে কোনোদিন খালি পায়ে হাঁটা খুব অভ্যাস খুব কম, খুব। শ্বশুর বাড়িতে বলতে গেলেও ওরকম খুব অভ্যাস কম ছিল। সব বাড়িতে সব রিচুয়ালস তো সমান হয় না, যেমন সব সময় জুতো পরে হাঁটা যাবে না, সে অনেক রকমের। সে ব্যাপারে আমি আর যাচ্ছি না, আমি আর চাই না এর মধ্যে কারো ছোটো করা হোক বা আমি নিজেই বড় হই, এসব চাই না কিছু। তো যেরকম ওখানে একটু নিয়ম মানতাম যে খালি পায়ে হাঁটতে হবে অটোমেটিক, পায়ের তলা খুব ফেটে যেত তখন। তারপর রিসেন্ট বাপের বাড়ি এসে তারপরে এই যে কলকাতায় চলে আসলাম, এখানে এসে তো জুতো খুলিই না পার থেকে। আর বাবাদের বাড়িতে গেলেও সেম, জুতো ছাড়া কোথাও যাই না। তা কালকের তো সোজা গঙ্গা স্নান করে নিয়েই, গঙ্গা স্নান থেকে মন্দির কিন্তু বেশ দূরে, তোমরা যারা যারা গেছো তোমরা জানো। তো সেই কারণে আমি সোজা গঙ্গা স্নান থেকে মন্দির পর্যন্ত, ওখান থেকে প্রসাদ কিনলাম, সব কিছুটাই খালি পায়ে, প্রায় আধা ঘন্টা খালি পায়ে হেঁটেছি। আধা ঘন্টা রাস্তা পুরো পাতলা একদম জ্বলে যাচ্ছিলো, মনে হচ্ছিলো আমার পা পুরো পাতলা পুরো ক্ষয়ে একদম পাতলা চামড়া হয়ে গেছে, এরকম ভাবছিলাম। বাট আর আমি ভাবছিলাম যা হয় হোক মায়ের আজকে পুজো দিয়ে বলি। প্রচুর ভিড় ছিল, প্রচুর, প্রায় কয়েক হাজার বলা চলে, কয়েক হাজার। তো এরকম ফার্স্ট ফিল হলো আমার, তো খুব ভালোও লেগেছে। কষ্ট তো হয়েছে, কষ্ট না হলে তো কেষ্ট মিলবেই না, তাই না? আর খুব ভালো লেগেছে আমার, সত্যি কথা। আর আজকের যে গল্পটা তোমাদের বলছিলাম, তো সকালে উঠতেও লেট করেছি, আর সকালে ফোনটা নিয়েও একটু লাইভ টাইপ করি, কিন্তু সেটা কিছু করিনি আজকে। পুরো মানে কালকের যে ভাতগুলো রান্না করেছিলাম না, অনেকটা পরিমাণে ভাত রান্না করেছি, আমার বড় বললো আমিও খাবো না, খেতে ইচ্ছা করছে না, এইটুকু ভাত খেয়েছে ও, আমিও সেম খেয়েছি। খেয়ে নিয়ে ঘুমিয়েছি। আর রাতে সকালে উঠে কতটা পান্তা হয়েছে বলো তো, সেইগুলো ভাতের জলও দিয়ে দিয়েছিলাম। তো সকালে উঠে ওই আলু ভাজা করেছিল, সেই আলু ভাজা দিয়ে সকালে খেলাম, আবারও দুপুরে খেয়েছি, খেয়ে নিয়ে ঘুমিয়েছিলাম। আর কালকে যে কটা ড্রেস নিয়ে গেছি সব ধুয়ে দিয়েছি, সব
প্রায় 10-12টা থেকে বেশি ড্রেস। আর আজকের ওয়েদারটা বেশ বাজে ছিল, কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে মুষলধারে। তোমাদেরকে পরে দেখাচ্ছি বাইরে কতটা পরিমাণে জল জমে গেছে। হয়তো আমার রান্নাঘরেও জল শুক করছে, প্রচুর বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো, সেই কারণেই তো কারেন্টে চলে গেল। আমি তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এতটা বৃষ্টি হচ্ছে যে আমি ছুটে ফুটে উঠে গেছি। উঠে গিয়ে ড্রেসপত্রগুলো সব নিয়ে চলে এসেছি, আর নিয়ে এসে আর এই চুপচাপ বসে তোমাদের সাথে সব গল্পটা শেয়ার করছি। তো আশা করি অনেকে বোরিং লাগবে গল্পটা, কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আর আজকের কোনো ডেলি ব্লগে নয়, কালকেরও একটা ভিডিও নিয়ে চলে আসছি, তোমরা পুরো সাথে দেখো। কালকের আমার সব পুজোর কালেকশান তোমাদের শেয়ার করব। আর অ্যাকচুয়ালি আমার বর এখনও কিছু পর্যন্ত কিছুই কেনাকাটা করেনি, শপিং। ও বলছে এবছর কিছু নেব না, এমনিতেই কাজ বাজের এই অবস্থা। তো আমিও কিছু বলিনি, তো দেখা যাক লাস্ট মোমেন্টে কী করে ও। তবে আমার সব কিছু ড্রেসপত্র নিয়ে তোমাদের সাথে চলে আসছি, কী কী নেব সব কিছু। তো চলো এখন তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আমি এখন দোকানে যাব, এসে রান্না করব, আর তোমাদেরকে বাইরেটা শেয়ার করি। তবে যতটা পারবো আজকে রাতে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? তো চলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো জুতো পর্যন্ত ভেসে গেছে, এতটা বৃষ্টি হয়েছে। আর বাইরের দিকটা চলে এসেছি, পুরো আকাশটা একদম অন্ধকার। এখন কিন্তু 5টা বাজে, বুঝতেই পারছো। ওদিকে আমার কলের দিকের অবস্থা দেখো, চারিদিকে প্রায় জলে জলে একারণ্য, আর ভালোই লাগছে না কিছু। এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো। আর এখানে তো খুব বাজে অবস্থা হয়, জল যাওয়ার রাস্তা নেই। আমাদের গ্রামের দিকটা পুকুর রয়েছে, পুকুর রয়েছে, খাল রয়েছে, বিল রয়েছে, মানে মাঠ রয়েছে, সব কিছু। এই দেখো চারিদিকে শুধু জল আর জল। তোমাদেরকে বাইরেটাও দেখাই, রাস্তাটা। আমি কিন্তু ভিজেও যাচ্ছি, হ্যাঁ। এই দেখো পুরো কেমন থমথম। বাইরে যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তো এই যে দেখো সোজা দোকান থেকে চলে এসেছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর যে ডিম নিয়ে এসেছি, আর ডিম আর আলু সেদ্ধ করতে দিয়েছি। আর এই বিস্কুটটা নিয়েছি, ঠিক আছে? ওটা এখন লুকিয়ে রাখি, ও দেখতে পেলেই শুরু হয়ে যাবে। একটা মানি ব্যাগ, আর দেখো এই পাশে কত খাবার দাবার রয়েছে। এই যে চুরমুটটা, সব কিছু গুছিয়ে নিয়ে তোমাদের সাথে পরে আসছি। দেখো ফাইনালি আমরা এখন রেডি। এই যে কিষানের সসটা দিয়েই দিচ্ছি। কেন? তোর আগে খেয়ে না, তারপর দেওয়া হবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমরাও কে কে খাবে। সন্ধেবেলার টিফিন চলে এসো, আমরা গরম গরম খাচ্ছি বৃষ্টির ওয়েদারে।